হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে রান্না করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এটা আমার হাজব্যান্ডেরও ফেভারিট, আমারও ফেভারিট। আর আমি এই সিজনে এই প্রথম রান্না করছি বাঁধাকপি। এত তরকারি এনে রেখে দেয় না, ওগুলোই শেষ করতে করতে আর পেরে উঠি না। তো অ্যাটলিস্ট আজকে আমি রান্না করতে পারছি আমার ফেভারিট বাঁধাকপির মাছে মাথা দিয়ে। চলো রান্না করি। বাঁধাকপিটা আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর মাছের মাথাগুলোতে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। কড়াতে তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখবো। এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, 2-3টে তেজপাতা দেব, হাফ চামচ জিরা দেব। আমার কাছে কিছু মাছের তেল ছিল, তেল বলবো না, ওই যেটা বলে পটকা না কি বলে সেই ছিল। তো ছোটো ছোটো পিস করে কেটে আমি ওইটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি গ্যাস মিডিয়াম রেখে ঢেকে ঢেকে ভাজবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তিন চারটা কাঁচা লঙ্কা দেবো, 1 চামচ মতন আদা বাটা দেবো, হলুদ দেবো, নুন দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে আরও 1-1.5 মিনিটের মতন ভাজবো। তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভাজবো। সমানে নাড়া দিয়ে যাব যাতে নিচে না লেগে যায়। নুন দিয়েছি বলে বাঁধাকপিটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। ভালো করে ভেজে তারপরে একটু জল দিয়ে দেবো। অল্পই জল দেব। ঢাকা দিয়ে দেবো। রান্নাগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমি একটা গরম মশলা তৈরি করি, সেই গরম মশলাটাই দেব। তোমরা আমার এর আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো মশলাটা কিভাবে করেছি। মশলাটা দিলাম 1 চামচের মতো। আর সামান্য চিনি দেব, অপশনাল চিনিটা। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আরও রান্না করব। ধনেপাতা দিয়ে সব কিছু মিশিয়ে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে। থ্যাংক ইউ।